আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি যেটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জুয়েল। তো আজকে আপনাদেরকে যে সমস্যার সমাধান দেখাবো এটা হচ্ছে যারা ইথারনেট কেবল ইউজ করে এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন, যেরকমটা এখানে দেখতে পাচ্ছেন আমার পোর্টের সিগন্যাল ঠিক আছে, তারপর দেখেন এখানে কানেক্টেডও ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে আনআইডেন্টিফাইড নেটওয়ার্ক থেকে হচ্ছে আমার ইন্টারনেটটা চলতেছে না, যে কারণে আমাকে বাধ্য হয়ে ওয়াইফাই রিসিভার দিয়ে ইন্টারনেট ইউজ করতে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যখন রেকর্ড করছি এটা হচ্ছে 17 তারিখ, এবং আমি যখন আবার এটার সলিউশন নিয়ে রেকর্ড করতেছি তখন হচ্ছে 19 তারিখ। ওই দুদিন আমি অনেক ঘাটাঘাটি করে অনেকগুলো সলিউশন ট্রাই করছি, কোনোটাই কাজ করেনি। অবশেষে আমার নিজে থেকে একটা সলিউশন খুঁজে পেয়েছি এবং সেটার মাধ্যমে সমাধান হয়েছে। আজকের এই ভিডিওতে যত রকমের সলিউশন আছে সবগুলো আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো আমার প্রথম সলিউশন হচ্ছে যাদের আউটারের মধ্যে হোয়াইট লিস্ট চালু আছে শুধু তাদের ক্ষেত্রে এটা কাজ করবে, আর বাকিদের ক্ষেত্রে বাকি যে সলিউশনগুলো আছে এগুলো কাজ করবে। তো আমার ওয়াইফাই রাউটারের মধ্যে হোয়াইট লিস্ট চালু আছে, যে কারণে হচ্ছে যখন হোয়াইট লিস্ট চালু আছে কিন্তু হোয়াইট লিস্টের মধ্যে আমার যে পিসিটা আছে ওই পিসির যে ম্যাক অ্যাড্রেস ওইটা অ্যাড ছিল না, যে কারণে হচ্ছে আমার ইন্টারনেট চলতেছিল না। তো এটা কীভাবে আপনারা অ্যাড করবেন সেটা এখন দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে এখান থেকে অ্যাডভান্সে যাবেন। প্রথমে কিন্তু আমি লগ ইন করে নিছি, তারপর হচ্ছে অ্যাডভান্স, তারপর হচ্ছে এখান থেকে সিকিউরিটি, তারপর হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াইট লিস্ট সিলেক্ট করা আছে। তো এখানের মধ্যে যতগুলো অ্যাড করা আছে সবগুলো চলবে। এর বাইরে যদি কোনো ম্যাক অ্যাড্রেস থেকে বা কোনো ডিভাইস থেকে ইন্টারনেট চালানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু চলবে না। তো এক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটা অপশন আছে, তো এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনার যে পিসিতে সমস্যা ওই পিসিটা যদি এখানে লিস্টের মধ্যে থাকে তাহলে হচ্ছে এখান থেকে জাস্ট ক্লিক করে সিলেক্ট করে তারপর হচ্ছে অ্যাডের মধ্যে ক্লিক করবেন। আর যদি এখানে লিস্টের মধ্যে না থাকে তাহলে কীভাবে ম্যানুয়ালি অ্যাড করবেন সেটা দেখাচ্ছি। তো এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করবেন, অ্যাড ম্যানুয়ালি। তারপর হচ্ছে আপনার ডিভাইসের একটা নাম দিবেন, তো আমি জাস্ট এখানে যা কিছু ইচ্ছে লিখে দিলাম। তারপর হচ্ছে এখানে ম্যাক অ্যাড্রেস, তো এই ম্যাক অ্যাড্রেসটা কোথায় পাবেন? তো ম্যাক অ্যাড্রেসটা পেতে হলে আপনাকে যেতে হবে ইন্টারনেট সেটিংয়ে। তো প্রথমে হচ্ছে আপনি কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করবেন, তারপর এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, তারপর হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, তারপর হচ্ছে এখান থেকে ইথারনেটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, তার মধ্যে থেকে ডিটেলসের মধ্যে ক্লিক করবেন। ডিটেলসের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল অ্যাড্রেস নামে একটা অপশন আছে, যেটা হচ্ছে আমার ওই পিসির বা ওই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস এই যে এখানের মধ্যে বসাতে হবে। যখন আমি এখানে বসাবো তখন হচ্ছে, তো আপনাদেরকে বসিয়ে দেখাচ্ছি আমি। আমার ম্যাক অ্যাড্রেসটা উঠানোর পরে হচ্ছে এখানে জাস্ট আমি অ্যাডের মধ্যে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এটা লিস্টের মধ্যে আছে, যে কারণে হচ্ছে এটা অ্যাড হচ্ছে না। তো আপনার ক্ষেত্রে এটা জাস্ট যখন আপনি অ্যাডের মধ্যে ক্লিক করবেন তখন এটা অ্যাড হয়ে যাবে এবং আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো যাদের ওয়াইফাই সেটিংয়ের মধ্যে কোনো সমস্যা নাই তাদের ক্ষেত্রে সলিউশনটা কী হবে, এখানে অনেকগুলো সলিউশন আপনাদেরকে দেখাবো, আশা করি যে কোনো একটা আপনার কাজে আসবে। এখন হচ্ছে আমি ভার্চুয়াল পিসিতে আসলাম। ভার্চুয়াল পিসিতে এসে হচ্ছে প্রথমে আমি ট্রাই করবো ট্রাবলশুট। তো এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করব, তারপর হচ্ছে এখান থেকে সেটিংয়ে যাব। তো আপনি যদি উইন্ডোজ 10 ইউজার হয়ে থাকেন সেম প্রসেস, যা সেখানে সেটিংটা একটু অদল বদল আছে, আপনারা এটা খুঁজে নেবেন। তারপর হচ্ছে এখান থেকে আমি সিস্টেমের মধ্যে যাব, সিস্টেম থেকে হচ্ছে ট্রাবলশুটটা খুঁজে বের করবো। এখানে দেখতে পাচ্ছেন ট্রাবলশুট, তারপর হচ্ছে আদার ট্রাবলশুটার্স, তো এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এটার পাশে যে রান আছে এটার মধ্যে আমি ক্লিক করব, তারপর এটা ক্লোজ করে দিলাম। এখন যেটা এখানে দেখতে পাচ্ছেন দেখেন, তারপর এখানের মধ্যে আমরা ক্লিক করব রান ট্রাবল শুটার। তো এটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে আমি নেক্সটের মধ্যে ক্লিক করব, অথবা এখানের মধ্যে ক্লিক করে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই রিপেয়ার্স অটোমেটিকলি, এটা আমি টিক মার্ক দিয়ে দিব। চাইলে এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা দিয়ে দিব, তাহলে হচ্ছে এটা কনফার্ম হয়ে গেল। তারপর হচ্ছে নেক্সটের মধ্যে আমি ক্লিক করব। নেক্সটের মধ্যে ক্লিক করার পর আপনার ইন্টারনেট কানেকশনের মধ্যে কোনো রকম সমস্যা যদি তারা পায় তাহলে হচ্ছে অটোমেটিকলি এটা রিপেয়ার্স করার ট্রাই করবে। তো এটা হচ্ছে সেকেন্ড সলিউশনটা গেল। এখন হচ্ছে আমি থার্ড সলিউশন দেখাবো। এখন হচ্ছে আমরা ডিএনএস অ্যাড্রেসটা চেঞ্জ করে দেখবো এটার কোনো সলিউশন হয় কিনা। তো প্রথমে হচ্ছে এখান থেকে আমি সার্চ করব কন্ট্রোল প্যানেল, তো এখান থেকে আমি কন্ট্রোল প্যানেলটা ওপেন করব। কন্ট্রোল প্যানেল ওপেন করার পর এখান এটা হবে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এটার মধ্যে আমি ক্লিক করব। তারপর হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, তারপর এখান থেকে আবারও ইথারনেট, তারপর হচ্ছে এখান থেকে প্রপার্টিস,
প্রপার্টিসে যাওয়ার পর হচ্ছে এখান থেকে আমি এই যে এখানে দেখতে পাচ্ছি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এটার মধ্যে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর এখান থেকে আমি সিলেক্ট করব ইউজ দ্য ফলোইং ডিএনএস সার্ভার অ্যাড্রেস। তো এটা আমি এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে 8 আর এটা হচ্ছে 8 সরি একটু ভুল হয়েছে 8844। তারপর এখান থেকে আমি ওকের মধ্যে ক্লিক করব এবং সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 নামে একটা অপশন, সেটাতে আমি আনচেক করে দেব বা টিক মার্কটা উঠিয়ে দেব। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব, তারপর ক্লোজ। প্রথমে হচ্ছে এখানে সার্চ করব সিএমডি লিখে, তারপর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, তারপর ইয়েস। তারপর এখানে আমি লিখব ipconfig স্পেস /flushdns। তারপর আমি এন্টারের মধ্যে প্রেস করব। এন্টারের মধ্যে প্রেস করার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ফ্লাশড ডিএনএস রিসলভার ক্যাশ। তো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার সলিউশন। তারপর হচ্ছে আমরা এখানে 5 নাম্বার সলিউশনটা ট্রাই করব। তারপর আবার সার্চ করব সিএমডি লিখে, তারপর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, তারপর ইয়েস। এখানের মধ্যে কিছু কমান্ড আছে যেগুলো আমার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে রাখবো, আপনারা চাইলে এখান থেকে কপি করে এখানে পেস্ট করতে পারেন। তো আমার অলরেডি কপি করা আছে, জাস্ট এখানে আমি কপি পেস্ট করব। তো ipconfig flushdns এটা অলরেডি কিন্তু দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ipconfig renew, এটা আমি ট্রাই করব। তারপর হচ্ছে আমি এখান থেকে এন্টার প্রেস করব। তো আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে, এটা একটু সময় লোডিং নেবে। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু এখানে লোডিং শেষ। তারপর হচ্ছে যে কমান্ডটা আছে ওইটা আমরা রান করব। এখানে হচ্ছে nbtstat, তারপর পেস্ট, Ctrl+B, এন্টার। তারপর পরেরটা আমি আবার কপি করব। তারপর পেস্ট, তারপর এন্টার। তারপর আবার যে পরের কমান্ডটা আছে ওইটা আমরা কপি করব। তারপর আবার এখানে পেস্ট করে এন্টার প্রেস করব। তারপর হচ্ছে আবার এখানে এই যেটা আছে এই কমান্ডটা আমরা কপি করব, কপি করে এখান থেকে পেস্ট করব। তো এখন দেখতে পাচ্ছেন ইউর মাস্ট রিস্টার্ট দ্য কম্পিউটার ইন অর্ডার কমপ্লিট দ্য রিসেট। তো আপনাকে এই রিসেটটা কমপ্লিট করতে হলে অবশ্যই আপনাকে আপনার কম্পিউটার রিস্টার্ট দিতে হবে। তো এখন হচ্ছে আমাদের কম্পিউটারটা রিস্টার্ট দিয়ে নিব। রাইট বাটন ক্লিক, তারপর এখান থেকে রিস্টার্ট। তো এখান থেকে রাইট বাটন ক্লিক করব, তারপর হচ্ছে এখান থেকে ডিভাইস ম্যানেজারে যাব। ডিভাইস ম্যানেজার ওপেন হওয়ার পর এখান থেকে ভিউ এর মধ্যে যাব। ভিউ থেকে তারপর হচ্ছে শো হিডেন ডিভাইস, এটার মধ্যে আমরা ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে আমরা নেটওয়ার্ক অ্যাডাপ্টার এটা এক্সপ্যান্ড করব। তারপর এখান থেকে মাইক্রোসফট কার্নেল নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এটাতে রাইট বাটন ক্লিক করে তারপর হচ্ছে এখান থেকে আমরা এটা ডিসেবল করে দেব। ডিসেবল করে দেখব যদি আমাদের সলিউশন হয় তাহলে আপনারা এটা রেখে দিব, আর যদি সলিউশন না হয় তাহলে এটা আবার আমরা এনাবল করে দিব। তারপর এটা ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে আমরা এখানে সার্চ করব সার্ভিস লিখে, সার্ভিসেস, সেটা আমি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে তারপর হচ্ছে এখান থেকে আমি দেখব যে ডিএসসিপি কোথায় আছে। ডিএইচসিপি, এই যেখানে দেখতে পাচ্ছেন ডিএইচসিপি ক্লায়েন্ট। ডবল ক্লিক করে এখান থেকে অটোমেটিকটা সিলেক্ট করব, তারপর অ্যাপ্লাই, তারপর ওকে। তো এটা আমি ক্লোজ করে দিলাম। আশা করি এখান থেকে যে কোনো একটা সলিউশন আপনার কাজে আসবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম টিউটোরিয়াল পেতে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।